দিন মতো ঠিকভাবে পড়তে পারলে কিতাবুত তাহারাত কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে একটা ধরতে গেলে একটা কিতাব যেখানে বড় বড় কোর্সের এই একটা অধ্যায় হয়ে গেছে দেরি, এবার ধরতে গেলে একটা ফিতক মুস্তাকিল একটা কিতাব। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে বাবুল আনজাস, বাবুল আনজাস, নজসুন তারজমা, নজসুন তারজমা কি এই নজসুন তারজমা আনজাস। তো নজসুন মানে অপবিত্রতা, ও নজসুন মানে কি অপবিত্রতা। তাহলে বাবুল আনজাস, নজসুন তারজমা আনজাস, এই নজসুন তারজমা কি আনজাস। আচ্ছা, ইয়াতহুরু বদনুল মুসল্লি, ইয়াতহুরু বদনুল মুসল্লি, ইয়াতহুরু পবিত্র হবে, বদনুল মুসল্লি মুসল্লির শরীর, ওয়াসৌবুহু তার কাপড়, ওয়া মাকানুহু তার স্থান, আন নজসিন মরিইন, আন নজসিন থেকে ওই নাফাকি থেকে মরিইন ইসমু ফুলের সিগারি, এটা রাইয়ুন মাদ্দা না, ওই মরইয়ুন মরমিয়ুনের মতো, মরমিয়ুন যেই রকম এই খেয়াল করো না তাহাকি, মরমিয়ুন যেই রকম মরইয়ুন সেই রকম, রাইয়ুন মাদ্দা রা দেখা। তাহলে মরইয়ুন যেভাবে ইসমে মফুলের সিগা, মরমিয়ুন যেভাবে ইসমে মফুলের সিগা মরমিয়ুন ছিল, এই মরইয়ুনও সেভাবে কিসের সিগা, কিসের মফুলের সিগা, মানে যেটা ওই দৃষ্টিগোচর হয়েছে, যেটা দৃষ্টিগোচর হয়। তাহলে ধরো আন নজসিন পবিত্র অপবিত্রতা হতে, মরইয়েন যেটা কি হয় দৃষ্টিগোচর হয়, দৃষ্টিগোচর এক কথায় দৃষ্টিগোচর, দৃষ্টিগোচর অপবিত্রতা থেকে। তাহলে ইয়াতহুরু কি হবে পবিত্র হবে, বদনুল মুসল্লি মুসল্লির শরীর, নামাজীর শরীর, ওয়াসৌবুহু তার কাপড়, ওয়া মাকানুহু তার স্থান, আন নজসিন মরইয়েন দৃষ্টিগোচর অপবিত্রতা থেকে। যে অপবিত্রতা দেখা দেয়, কিছু অপবিত্রতা দেখা দেয়, কিছু অপবিত্রতা ও ফসরাপ দেখা যায়, ফসরাপ লাগছে কাপড়ে দেখা যাচ্ছে, তাহলে এটা গায়রু মরইয়েন, এটা গায়রু, কারণ এটার মধ্যে এটা দৃশ্যমান নয়, এটা ওই মরইয়ুন মানে দৃশ্যমান, তাহলে এটা দৃশ্যমান নয়। আবার মনে করো এমনি কোনো কিছুর ওই পায়খানা লেগেছে, এটা দেখা যাবে, এটা কি দেখা যাবে, এটা হলো দৃশ্যমান, ওটা হলো দৃশ্যমান নয়। তো ঠিক আছে, ধরো ইয়াতহুরু পবিত্র হবে, বদনুল মুসল্লি মুসল্লির শরীর, ওয়াসৌবুহু এবং তার কাপড়, ওয়া মাকানুহু এবং তার স্থান, আন নজসিন মরইয়েন দৃশ্যমান নাজাসত থেকে, বেজাওয়ালে আইনিহি, বেজাওয়ালে তার মূলটা দূর করার মাধ্যমে, তার মূলটা তার ওয়া বেজাওয়ালে আইনিহি তার মূলটা দূর করার মাধ্যমে, তার মূলটা দূর করার মাধ্যমে মানে আগেতে দৃশ্যমান হয়েছে, এখন দেখা যাচ্ছে আর দৃশ্যমান হচ্ছে না, ওই দৃশ্যমান বলে তার মূলটা চলে গেছে, তার মূলটা, তার মূল থাকলে তো দৃশ্যমান হতো, ওই তার মূল থাকলে কি হতো দৃশ্যমান হতো, তো এখন তো তার মূলটা দেখা যাচ্ছে না, ঠিক আছে না। ইয়াতহুরু বদনুল মুসল্লি মুসল্লির শরীর পবিত্র হবে, ওয়াসৌবুহু তার কাপড় পবিত্র হবে, ওয়া মাকানুহু তার স্থান পবিত্র হবে, আন নজসিন মরইয়েন দৃশ্যমান নাপাকি থেকে অপবিত্রতা থেকে, বেজাওয়ালে আইনিহি তার মূলটা দূর করার মাধ্যমে, এটা পবিত্র কেমনে হবে তার মূলটা দূর করার মাধ্যমে, ওইন বাকা, ওইন বাকা যদিও ওয়া, আচ্ছা অনেকটা নাফাকি অপবিত্রতা আছে, এমনি চলে গেছে, দুর্গন্ধও নাই কিচ্ছু নাই, কিন্তু দাগটা রয়ে গেছে, দাগ দাগ অনেক দাগ, ও আমরা এমনি দুইলে যাই না, দোলার দোকানে দিতে হয়, ওরা মেডিসিন ব্যবহার করে যায়। তো এখন নাজাসতের মধ্যে যদি এইরকম কোনো দাগ থাকে, যে এই দাগটা দোয়ার কারণে যাবে না, ওই যে দাগটা দোয়ার কারণে, যেমন মনে করো আমাদের সুতার গেঞ্জি, সাদা গেঞ্জি, রক্ত পড়ছে, রক্ত আমরা কোরবানির গরু জবাই করার সময় এই জন্য আমরা কি করি, নামাজ কালাম পড়ে এসে ওই ফারাসিরা গেঞ্জি টেঞ্জি যেগুলো আছে এগুলো গাইয়ে দিই, এগুলো গাইয়ে দিই, তো এগুলো গাইয়ে দিই, কারণ এগুলো রক্ত বাঁচলেও বাঁচুক, কোনো সমস্যা নেই। তারপরে এই খেয়াল করো, এখন রক্ত বেঁচেছে গেঞ্জির মধ্যে, সাদা গেঞ্জি, তুমি সাবান দিয়ে ধুইলেও কিন্তু দাগটা থাকবে, অথচ না যা চলে গেছে।
নাজাসত, তাহলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ওইন বাক যদি বাকি থাকে, আসরুন প্রভাব দাগেরই, আসরুন মানে দাগেরই, যদি দাগটা যদি বাকি থাকে, ওই না এখানে বলছিল ওইন বাকা আসরুন, এটা ওয়ায়ে ওসলিয়া, এটা ওয়ায়ে ওসলিয়া। ওইন বাকা আসরুন, যদিও বা তার দাগটা বাকি থাকুক, ওই যদিও বা তার দাগ বাকি থাকুক, অর্থাৎ এইভাবে হলে ওই বেজাওয়ালে আইনিহি এর দ্বারা এটা পবিত্র হয়ে যাবে, এর দ্বারা এটা কি হয়ে যাবে। ওইন বাকা আসরুন, যদিও তার দাগ কি থাকুক, ওই ওইন বাকা আসরুন, যদিও তার দাগ বাকি থাকুক। ওয়া দাগটা আবার কিরকম দাগ, ইয়েসুক্কু জাওয়ালুহু, যার জাওয়ালটা ওই কষ্টকর, যার জাওয়ালটা শকুর মানে কষ্টরই, যার দূরকরণটা এমন দাগ, এটা ওই আসরুন থেকে সিফত। ইয়েসুক্কু জাওয়ালুহু, এটা হলো আসরুন থেকে এমন দাগ, যদিও এই দাগটা বাকি থাকুক, যদিও ওই দাগটা কোন দাগ, ইয়েসুক্কু জাওয়ালুহু, যেটার দূরীকরণটা কষ্টকর, ওই যেটার দূরীকরণটা তাহলে এখন কথাটা বোঝা গেছে। তাহলে ইয়াত হুরু বদনুল মুসল্লি, মুসল্লির শরীর কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ওয়াসৌবুহু, এবং তার কাপড় পবিত্র হয়ে যাবে। ওয়া মাকানুহু, তার স্থান পবিত্র হয়ে যাবে। আন নজসিন মুরইয়িন, থেকে দৃশ্যমান নাফাকি থেকে, ঠিক আছে না। বেজাওয়ালে আইনিহি, বেজাওয়ালে আইনিহি, তার মূলটা দূরীকরণের মাধ্যমে। ওইন বাকা আসরুন, যদিও ওই প্রভাবটা ওই দাগটা বাকি থাকুক। ইয়েসুক্কু জাওয়ালুহু, যার দূরীকরণটা কষ্টকর, যার দূরীকরণটা কষ্টকর, ঠিক আছে না। আচ্ছা, ওগুলো কি দ্বারা পবিত্র হয়ে যাবে রে, বিল মায়। ওই বেজাওয়ালে আইনিহি, তার মূলটা দূরকরণের মাধ্যমে, তার মূলটা দূরকরণের মাধ্যমে কাপড় শরীর স্থান পবিত্র হয়ে যাবে। নাজাসতের মূলটা দূরকরণের মাধ্যমে, তো নাজাসতের মূলটা দূরকরণ কিসের মাধ্যমে হবে, বিল মায়ে, বিল মায়ে, ফানি দ্বারা, কি দ্বারা, ফানি দ্বারা দূরীকরণ। এই বেজাওয়ালে আইনিহি, তার মূলটা নাজাসতের মূলটা দূরীকরণের মাধ্যমে, কিসের মাধ্যমে দূরীকরণ করবে রে, বিল মায়ে, ফানি দ্বারা, ঠিক আছে না। এটা মুতাআল্লিকুন ওয়া বিল মায়ে, এটা কি যাইও এখানে তাআল্লুক না বুঝলে আবার অর্থ ব্যাখ্যা করে ফেলবে, কারণ এটাকে আমরা ইয়েসুক্কু জাওয়ালুহুর সাথেও মুতাআল্লিক করতে পারি, তখন অর্থ কিন্তু আসল অর্থ ফুটফুটে উঠবে না। তো ধরো বিল মায়ে, এই বিল মায়ে, এই জন্য তো সারে মুতাআল্লিক ঠিক করে দেয়, অর্থ ব্যাখ্যা করে ফেলবে দেয়। তো ধরো মুতাআল্লিকুন, এই বিল মায়ে এটা মুতাআল্লিক, ওই বিল মায়ে এটা মুতাআল্লিক, কার সাথে মুতাআল্লিক, বেকৌলিহি, ওই কার সাথে মুতাআল্লিক, বেকৌলিহি, মাতেনের কৌল, বেজাওয়ালে আইনিহির সাথে, বেজাওয়ালে আইনিহির সাথে। ও এটা মুতাআল্লিক, কার সাথে মুতাআল্লিক, বেজাওয়ালে আইনিহি, ওই বেজাওয়ালে আইনিহি আছে না, যার মূলটা দূরীকরণের মাধ্যমে, বিল মায়ে। তাহলে বিল মায়েকে আমরা ওইদিকে নিয়ে যাবো, ইয়েসুক্কু জাওয়ালুহুর সাথে রাখবো না, কারণ যার মুতাআল্লিক তার সাথে হবে রে, এটা তো মুতাআল্লিক, মুতাআল্লিক যে ওয়া মুতাআল্লিক থাকবে রে মুতাআল্লিকের সাথে, সবসময় মনে রাখতে হবে, মুতাআল্লিক থাকবে রে এবারতের মধ্যে যেখানে থাকবে থাকুক, এবারতের মধ্যে যেখানে থাকবে থাকুক, কিন্তু মানার মধ্যে থাকবে রে মুতাআল্লিক কার সাথে, মুতাআল্লিকের সাথে। কথাটা বোঝা গেছে। তারপর আসো, ও বিকুল্লে মা, এই বিল মায়ে বলছে না। আচ্ছা, ফানি দ্বারাও নাজাসত দূর হয়ে যাবে, শরীর পবিত্র হয়ে যাবে, কাপড় পবিত্র হয়ে যাবে। শুধু কি ফানি, শুধু কি ফানি দ্বারা, ও বিকুল্লে মা ইয়াইন, মা ইউন মানে তরল জিনিসেরই, ওই ফানিও রি, ফানিও, মা ইউন মানে কি তরল জিনিস, ফানিও, তরল জিনিস কি ফানিও, ফানিও আছে, ফানি আর ফানিও বেশ আছে। তো ধরো ও বিকুল্লে মা ইয়াইন, এবং প্রত্যেক তরল জিনিস দ্বারা, মানে পানীয় জিনিস দ্বারা। তাহিরিন, যেটা কি হইতে হবে, অপবিত্র জিনিস দিয়ে কি অপবিত্র দূর করা যাবে নি, ওই অপবিত্র জিনিস দিয়ে কি অপবিত্র দূর করা যাবে। অবিকুল্লে মা ইন, প্রত্যেক পানীয় জিনিস দ্বারা। তাহিরিন, যেটা কি পবিত্র। মুজিলিন, যেটা দূরীকরণকারী। মুজিলিন, যেটা কি দূরীকরণকারী, যেটা নাজাসতকে কি করে দূর করে, যেটা নাজাসতকে দূর করতে পারবে,
এইরকম জিনিস হইতে হবে। তাহলে অবিকুল্লে মা ইন প্রত্যেকটি জিনিস দ্বারা, ওই প্রত্যেক তরল জিনিস দ্বারা, পানীয় জিনিস দ্বারা, তহিরিন যেটা পবিত্র, মুজিলিন এটা দূরীকরণকারী, কাল খল্লে যেমন সিরিকা, এই যেমন কি ওই সিরিকার দোকানে কি বিয়ে ওই বোতল ভরা হানি আনে তো আমাদের অনুষ্ঠানের সময় বিয়ে টিয়ে সময় আনছে তো সিরিকা, ওই সাদা সাদা সিরিকা দেখবে এখানে বললে ওই বাদে মালের দোকানে সিরিকা বললে, বড় বড় বাদে মালের দোকানে সিরিকা দেখবে, সিরিকা এইগুলো পানি জাতীয়রই, পানির থেকে একটু মনে হয় একটু সামান্য হালকা মনে হয় একটু গাঢ়, হালকা একটু গাঢ় বা এক ধরনের একটা সুগন্ধিও থাকতে পারে। আমি এমনি খুলে দেখি নাই, বোতল দেখছি, দেখি বোতল তো প্রায় অনুষ্ঠানে তো আনা হয়। তাহলে ধরো সিরকা, এখানে লেখা থাকে সিরকা, তো ধরো কাল হল্লে, কাল না পবিত্র বলতে খেয়াল করো, আবার একটা আছে হাদস, একটা আছে হাদস, আর একটা আছে কি নাজাসত। হাদস আর নাজাসত বেশ সম আছে, যেমন নাজাসত মায়ে মুস্তামল দিয়ে দূর হবে নাজাসত, কিন্তু হাদস দূর হবে না। এখন আগেরটার তুমি দেখছো ওই সিরিকা দ্বারা নাজাসত যাবে না, এটা কোনটা বলছে আবার পরে দেখিও, দুটা মিলাই দেখিও, দুটার মধ্যে মিলে যদি দেখতেছো সমাধান হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, তাহলে তার কথা নাই, না হলে আমাকে দেখাবে। তাহলে অবিকুল্লে মা ইন, অবিকুল্লে মা ইন প্রত্যেকটি দ্বারা, পানীয় জিনিস দ্বারা, তহিরিন যেটা পবিত্র, মুজিলিন যেটা দূরীকরণকারী, কাল হল্লে সিরকা দিয়ে, সিরকা তো নিজের পবিত্র। তো এখানে যে কিছু মনে করো গোবর রাখছে, গোবর লেগে গেছে, এটা আমি সিরকা দিয়ে ধুয়ে ফেলতে পারবো না, সিরকা তো নিজের পবিত্র, ওইটা চলে গেলে তো বস হয় যে আর পানিও নয়। আর অনেক সময় দেখবে শুকনো না যা গসার মাধ্যমে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তাহলে যে কোনো পবিত্র জিনিস দিয়ে আমি যদি এটা দূরীকরণ করে ফেলতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। হাদস দূর হচ্ছে না কেন? যেহেতু হাদস তো দৃশ্যমান নয়, হাদস কি নয়, দৃশ্যমান নয়, এটা তো একটা অদৃশ্যমান। তো এখন খেয়াল করো, অবিকুল্লে মা ইন তহিরিন মুজিলিন কাল হল্লে ওয়ানাহবিহি ওয়া আম্মা লাম ইউরা আসুরুহু, ওয়ানমা লম ইউরা আসুরুহু, ওয়া খেয়াল করো। আচ্ছা এই ওই খেয়াল করো, আন নজসিন মরিইন বলছে না, এই আন নজসিন মরিইন বলছে না, এটার উপর আত্ম করো, আন মরিইন নজসিন বলছে না, ওই আন এটার কি আন নজসিন মরিইন দৃশ্যমান নাফাকি হতে, ওয়া এই মুসল্লির শরীর, মুসল্লির কাপড়, মুসল্লির স্থান পবিত্র হবে দৃশ্যমান নাফাকি থেকে এই ব্যবস্থা করার মাধ্যমে। তারপরে ওয়াম্মা এটা আন মা ছিল, এবং ওই নাফাকি থেকে, ওই নাফাকি থেকে মুসল্লির শরীর বা স্থান কি হবে, পবিত্র হবে। আন মা ওই নাফাকি থেকে, লম ইউরা আসরুহু যার দাগ দেখা যায় না, যার দাগ দেখা যায় না, ওই যার দাগ দেখা যায় না, অর্থাৎ এটা দৃশ্যমান নয়, যার আসর দেখা যাচ্ছে না। এক কথায় দাগ বলতে আসর দেখা যাচ্ছে, মানে দৃশ্যমান নয়, দাগ মানে কালারেরই। তাহলে ওয়ান মা এবং ওহা থেকে পবিত্র হবে, লম ইউরা আসরুহু যেটার দাগ দেখা যাচ্ছে না, এক কথায় যেটা দৃশ্যমান নয়, যেটা দৃশ্যমান নয়, এটা থেকেও মুসল্লির শরীর পবিত্র হবে, কাপড় পবিত্র হবে। আতফুন এটা হলো আতফ আলা কৌলিহি আন নজসিন মরিইন, আন নজসিন মরিইন আছে না, এটার উপরে এই জিনিসটা আতফ। তাহলে ওয়া যেটা দৃশ্যমান নয়, এই নেইরা ফাঁকি কি নয়, দৃশ্যমান। যেমন ফসরাপ, যেমন কি ছোট বাচ্চা ফসরাপ করে দিছে, নাজাসত দেখা যাচ্ছে না, তো এটা তো ফানি ফরসে এরকমেরই, ফানি ফরসে এইরকম, ফসরাপ করছে দে সেই রকম। আবার আমাদের মধ্যে একটা বুড়া বুড়ির মধ্যে একটা কি আছে, বলে ছোট বাচ্চা কত বছর না হলে নাকি তার ফসরাপ কি হয় না, অপবিত্র হয় না। এইগুলো ফতোয়ায়ে বুড়াবুড়ি, ফতোয়ায়ে বুড়াবুড়ি, এটা ফতোয়ায়ে শরীয়ত না, শরীয়তের কোনো ফতোয়া নয়। আচ্ছা খেয়াল করো, এই হ্যাঁ বুড়া বুড়িদের সব অনেক কথা, আবার কোরআন হাদিসের কথা অর্থাৎ এখান থেকে তারা শুনতে বলতে পারে। আর কিছু কিছু এমনি ওই বাড়া শুনতে বেশম হয়ে গেছে দেরি, এটা মুখে হইতে কি হয়ে গেছে, মুখে বেশম হয়ে গেছে দেরি। তা ধরো ওয়াম্মা লম ইউরা আসরুহু, এই ওয়াম্মা লম ইউরা আসরুহু এটা আতফুন, এটা কি, এটা আতফ আলা কৌলিহি মুসান্নিফের কৌল, আন নজসিন মুরইয়িন, ওয়া যে নাজাসত দৃশ্যমান নয়, এটা থেকেও মুসল্লির
শরীর কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। বেগসলিহি সেটাকে দৌতকরণের মাধ্যমে, ওই বেগসলিহি সেটাকে দৌতকরণের মাধ্যমে সালাসান কয়বার? ওয়া কাপড়ের মধ্যে প্রস্রাব করেছে, একটা ছোট বাচ্চা বা যে কোনো কেউ প্রস্রাব করছে, এটাকে কি করে ফেললাম? 3 বার ধুয়ে ফেললাম, তাহলে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তো ধরো ওয়ান, যেটা দৃশ্যমান সেটা দূরকরণের মাধ্যমে, এই যেটা দৃশ্যমান সেটা দূরকরণের, সেটার মূলটা দূরকরণের মাধ্যমে পবিত্র হবে। আর যেটা দৃশ্যমান নয় সেটাকে 3 বার দৌতকরণের মাধ্যমে কি হবে? পবিত্র হবে। ও আম্মালম ইউরাসরুহু, ঠিক আছে না? আচ্ছা, বেগসলিহি সালাসান এটাকে 3 বার দৌতকরণের মাধ্যমে। ওয়াসরিহি 3 বার দৌতকরণ, এই 3 বার ধুইবে, আবার প্রত্যেকবারের মধ্যে ছিঁড়ে ফেলতে হবে। এই সরমন করা, আমরা লুঙ্গি দৌত করতেছি না, এই দেখো লুঙ্গি দৌত করার পর একবার ধুইছি, ছিঁড়ে ফেলছি, সরমন ছিঁড়ে ফেলছি, পানি ফেলে দিছি, তাহলে প্রস্রাব আছে যেগুলো পানির সাথে পড়ে গেছে, আবার ধুইছি পানির ভিতরে, আবার ছিঁড়ে ফেলছি, আর কিছু থাকলে সেগুলো পড়ে গেছে, আবার ধুইছি পানির মধ্যে, ধুইছি মানে পানির মধ্যে ডুবাইছি দিয়ে দিই, তারপর আবার ছিঁড়ে ফেলছি। বলে শুধু সাবান টামান লাগাইতে হবে না, সাবান টামানে যাতো তোমার ময়লা টয়লা বেশি হলে গুরু, এখানে পবিত্রের জন্য কোনো সাবানের দরকার নাই। ধরো এই আচ্ছা, বেগসলিহি সেটাকে দৌতকরণের মাধ্যমে সালাসান কয়বার? 3 বার। ওয়াসরিহি এবং আসরুন নিংডানুয়েরি, নিংডানু আমরা ওই সর্বন করে দিই, এটাকে সাধু ভাষায় নিংডানু বলে দেই। ওয়াসরিহি এবং সেটাকে নিংডানুর মাধ্যমে ফি কুল্লে মাররাতিন ইন আমকানা যদি সম্ভব হয়, যদি, কারণ নিংডানুর মধ্যে একদম ভিতর থেকেও জিনিসটা কি হয়ে যায়? চলে যায়। তো এখন কিছু কাপড় আছে দেওয়া, সব ক্ষেত্রে হয়তো নিংডানু সম্ভব হয় না, যেমন কিছু কাপড় আছে একদম মসৃণ পাতলা আরামদায়কেরই, বেশি দিন টিকে না এগুলো। আবার এইগুলোকে যদি তুমি নিংড়াতে যাও, এখানেই ফেটে যাবে, এখানেই ফেটে যাবে। তাহলে অনেক দামি কাপড় আছে, আরামদায়ক কাপড়, তো এইগুলোকে আমরা অন্যান্য কাপড়ের মতো নিংড়াইতে পারি না। তাহলে ইন আমকানা যদি নিংড়ানো সম্ভব হয়, বেশর্তে আইনুবালিগা ফিল আসরে, আচ্ছা আইনুবালিগা বালাগা ইউবালিগুনা, তাহলে আইনুবালিগা ফিল আসরে ফিল মাররাতিস সালেসা। আচ্ছা, বেকদরে কুয়াতিহি, তবে ওয়া এই যেখানে নিংডানু হবে, প্রথমবার স্বাভাবিক নিংডাইলা, দ্বিতীয়বার স্বাভাবিক নিংডান করলা, তৃতীয়বারে একটু বেশি করে, তো এটা তো আমরা সেভাবেই তো করি। তৃতীয়বারে আমরা একেবারে যেহেতু এখন শুকাইতে দিয়ে ফেলবো, আমরা তৃতীয়বারে এটাকে কি করি? ভালোভাবে নিংডাইয়ে নিই, এটা বলতেছে। তো ধরো ফি কুল্লে মাররাতিন প্রত্যেকবার নিংডানুর মাধ্যমে ইন আমকানা যদি সম্ভব হয়, বেশর্তে এই শর্তে যে আইন ইউবালিগা সে বেশি করবে, ওই গাছেলেরই সে মানে গাছেলেরই সে বেশি করবে, ফিল আসরে নিংডানুর মধ্যে, ফিল মাররাতিস সালেসা তৃতীয়বারে সে নিংডানুর মধ্যে কি করবে? বেশি করবে। কিরকম বেশি করবে রে? বেকদরে কুয়াতিহি, তার আবার শক্তিমান একেবারে, এখানে পুরো শক্তি ফিট করে নয়, তো পুরো শক্তি ফিট করতে কাপড় সহ ফেটে যাবে, এটা এইরকম শক্তি নয়। এটা হলো ওইটা যেটা হালকা হালকা করলা প্রথম 2 বার, এটা তার মধ্যে তৃতীয়বার একটু ভালোভাবে করলা, এতটুকু। তার মানে কি আবার পুরো শক্তি দিতে গিয়ে কাপড় সহ ফেটে ফেললাম, তো কাপড় সহ ফেটে ফেললে আর এটা পবিত্র করা কি দরকার হইল? যদি কাপড়ই যদি ফেটে যায়, তার পবিত্র করার কি দরকার হইল? বেকদরে কুয়াতিহি, বেকদরে, অথবা হার মর্যাদা কাপড় নিয়ে দাও, বেকদরে কুয়াতিহি কাপড়ে যা সইতে পারবে, ওই হার মর্যাদা কোন দিকে নিয়ে দাও, এমনি নেওয়ার জন্য বলতেছি না। তুমি গাছের লাগবে তো ঠিক আছে, বুঝতে হবে, আর যদি গাছের না লেগে যদি কাপড় নিয়ে যায় তাও ঠিক আছে, কাপড়ে যা সইতে পারবে, কাপড়ে যা সইতে পারবে, ঠিক আছে না? ওইল্লা, ওই খেয়াল করো, ওইল্লা, আচ্ছা ওইল্লা ইয়াকসিলু সে দৌত করবে, ওয়াত রুকু ইলা, এখন ওইল্লা ওই ইনাম কানা বলছে না, ইনাম কানা যদি সম্ভব হয় নিংডাবে দে, ওইল্লা থেকে এই আইল্লা দিয়ে এখান থেকে আসতে না, ওইল্লা যদি নিংডানো সম্ভব না হয়, ওই নিংডানো যদি কি না হয়, সম্ভব না হয়, তাহলে ইয়াকসিলু সে দৌত করবে, ওয়াত রুকু ছেড়ে দিবে ইলা আদমিল কতরান মানে ফুটা না পড়া পর্যন্ত। এই একবার তুললাম, একবার ফানি থেকে তুললাম, রেখে দিয়েছি, ফানি পড়ে যাচ্ছে, ফুটতে দেখতেছি আর ফোটা পড়তেছে না,
আর ফোটা ফোটা পড়তেছে না, তাহলে আবার পানি বোতল ডুবাইলাম, আবার তুললাম, আবার কিছুক্ষণ রেখে এভাবে ধরে রাখছি, দেখতেছি পানি পড়ে যাচ্ছে, ফুটতে 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 আর ফোটা ফোটা ফুটতেছে না। কথা বোঝা গেছে? ধরো তৈরি ওয়া তুরুকু ওইল্লা যদি ওই ইয়া না হয়, নিংদানো যদি সম্ভব না হয়, তাহলে ইয়াকসিরু সে দৌত করবে, ওয়া তুরুকু এবং ছেড়ে দিবে, ইলা আদমিল কতরান ফোটা ফোটা না ফোড়া পর্যন্ত, সুম্মা ও সুম্মা ওটা তো প্রথমবার ছেড়ে দেওয়ার কথা বলছে কি, দ্বিতীয়বার আর বলো নাই, দ্বিতীয়বার সুম্মা এভাবে করবে, মানে আবার ডুবাইয়া আবার ধরে রাখবে, ও সুম্মা তৃতীয়বার। তাহলে এই প্রথম সুম্মা দ্বিতীয়বার, দ্বিতীয় সুম্মা তৃতীয়বার, ও দ্বিতীয় সুম্মা তৃতীয়বার, কারণ প্রথমবার তেমনি বাড়তে বলছে। তাহলে প্রথম সুম্মা দ্বিতীয়বার, আর দ্বিতীয় সুম্মা তৃতীয়বার। তো ধরো ওই ইল্লা যদি নিংদানো সম্ভব না হয়, ইয়াকসিরু তাহলে সে দৌত করবে, ওয়া তুরুকু ছেড়ে দিবে, ইলা আদমিল কতরান ফুটা না করা পর্যন্ত, সুম্মা ও সুম্মা হা কাজা। ঠিক আছে না? তারপরে আসো এভাবে করবে দেরি, দ্বিতীয়বার তৃতীয়বারও এভাবে করবে। ওয়াহফুহু আনদি জরমিন আচ্ছা দেখো, ওয়া জরমুন মানি এই, আচ্ছা জরমুন মানি ওই সুখ নারী না, জফুন মানি সুখ না, তাহলে জরমুন মানি ওই যে নাজাসতটা দেখা দেয়, আর জরমুন মানি কি এমন নাফাকি যেটা দেখা যায়, আবার এটা শুকনাও হতে পারে, শুকনা নাও হতে পারে। তো এখন দেখো ওয়াহফুহু, ওই খেয়াল করো, ওয়াহফুহু মুসল্লির মৌজারি, ওয়াহফুহু মুসল্লির মৌজা, ওই ভাইয়ের মধ্যে মৌজা আছে না, এখন মৌজার মধ্যে কি লাগছে, না যা সব লাগছে, তো মৌজা কি খুলে দিয়ে ফেলতে হবে, বলতেছে ওয়াহফুহু মুসল্লির মৌজা, আনজি জরমিন জফিন, জি জরম মানি ওই নাফাকিওয়ালা যেটা দেখা দেয়, ওই জরম মানি ওই নজসুন মরিইয়ুন, ওই জরম মানি কি নজসুন মরিইয়ুন, কি বললাম? জরম শব্দের অর্থ কি? জরম শব্দের অর্থ লিখে দিবে নজসুন মরিইয়ুন। কতটা বোঝা গেছে? আচ্ছা তাহলে আসো, আচ্ছা বদনওয়ালি বলতে পারো, ওই এটা কি আর এভাবে বলো, জি মানে আজ জন্মু নজসুন জি জিসমিন যেটা জিসিমওয়ালা, তো জিসিমওয়ালা মানে মরি ইউন, জিসিমওয়ালা বলতেই তো মরি ইউন লিখলে ভুল হবে না, নজসুন মরি ইউনও লিখতে পারো, অথবা লিখবে নজসুন জিসমিন যেটা জিসিমওয়ালা, যেটা কি অনেক নাফাকি। এই ফসরাবের মধ্যে জিসিম আছে, ফসরাবও নাফাকি কিন্তু জিসিম নেই, কিন্তু গোবর জিসিম বলতে তো এটা কোনো স্থান দখল করবে, এখন খেয়াল করো এই গোবর এটা একটা জিসিম আছে, এটা কি আছে? শরীর আছে। এই জরম বলা হয় এমন নাফাকি যেটার মধ্যে শরীর আছে, এক কথায় যেটা দৃশ্যমান, যেটা কি দৃশ্যমান। তো আসো ওয়াহফুহু মুসল্লির মৌজা, আনদি জরমিন দৃশ্যমান নাফাকি হতে, জফিন যেটা শুকে গেছে, ওই যেটা কি যেটা শুকে গেছে, তাহলে এখন ওয়াহফুহু ওই ওইটার উপর আত্মরি, আগের উপর আত্মরি, আর ইয়াথুরু বদনুল মুসল্লি ও সৌবুহু অমাকানুহু, এগুলো হতে এরপরে আসছে দেখি, তারপরে এরপরে হতে আচ্ছা এরপরে হতে আত্ম যায় নেই, আর যাই নাই মনে হয়, আরগুলো সব বর্ণনা। তো এই আর নজসিন মরি ইয়েন মকানুহু না, ইয়াতহুরু বদনুল মুসল্লি ও সৌবুহু ও মকানুহু, ঠিক আছে না? এই বদনুল মুসল্লি মাতুফ আলাই, সৌবুহু মাতুফ আউয়াল, তারপরে মকান মাতুফে সানি, আর মাতুফ আছে না এখানে আর মাতুফ নাই, এরপরে মাতুফ আরেকটা পাচ্ছি এইটা। তাহলে মুসল্লির শরীর কি হবে? ফাঁক হবে, বা মুসল্লির মৌজা ধরো না, ওয়াহফুহু এবং মুসল্লির আর শরীর বলতে হচ্ছে না, এটা তো মাতুফে নেই, তাহলে মুসল্লির মৌজা কি হবে? পবিত্র হবে। মুসল্লির মৌজা কি হবে? ওয়াহফুহু, ওইটার উপর আত্মরি, তাহলে মুসল্লির মৌজা পবিত্র হবে থেকে, আনদি জরমিন দৃশ্যমান নাফাকি থেকে, জফিন যেটা শুকে গেছে,
বিদ্দলকে বিল আরদে, জমিনের মধ্যে ঘর্ষণ দ্বারা, ওই জমিনের মধ্যে ঘর্ষণ দ্বারা। ও মৌজার মধ্যে কতগুলো ময়লা লেগেছে দৃশ্যমান, আবার শুকাই গেছে। আমি যখন জমিনের মধ্যে মৌজাকে ফাঁকে এভাবে, আচ্ছা আমাদের জুতার তলায় কত কত না ফাঁকি লাগতেছে, কত হাজারবার অপবিত্র হচ্ছে, কত হাজারবার পবিত্র হয়ে যাচ্ছে, ঠিক নেই। ওই জুতার তলা আছে না, জুতার তলার মধ্যে হাজারবার না ফাঁকি রাখতেছে, হাজারবার পবিত্র হয়ে যাচ্ছে। কেন? হাঁটতেছি, হাঁটার মধ্যে ঘর্ষণ হচ্ছে না, এটা দেখবে আলা দরজার ঘর্ষণ হচ্ছে না, না ফাঁকি যাচ্ছে না, জুতার থলার সামনা সহ চলে যাচ্ছে। ওই শুধু কি না ফাঁকি যাচ্ছে না, জুতার থলাও হয়ে যাচ্ছে, যেখানে থলা হয়ে যাচ্ছে এখানে কি আর থলার সাথে না ফাঁকিতে থাকতেছে? তো ধরো ওয়াহফুহু, ওই মুসল্লির মৌদা কি হয়ে যাচ্ছে। এই জন্য খেয়াল রাখবে, আমাদের জুতার তলায় কোনো সময় না ফাঁকি রাখলে এটা আবার কষ্ট করে জুতা খুলে দৌতকরণের কোনো দরকার না, এগুলো তো হাঁটাহাঁটিতে ঘর্ষণের মধ্যে কি চলে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে। তাহলে ওয়াহফুহু, ওই ওয়াহফ মুহু, মুসল্লির মৌদা পবিত্র হবে আন্দি জরমিন, দৃশ্যমান নাফাকি থেকে, জফিন যেটা শুকনা, এটা নাফাক পবিত্র হবে। পানি দিয়ে তো আছেই, পানি দিয়ে করলে তো হবেই, কিন্তু এটা তো আমাদের কষ্ট করে পানি দিয়ে করতে হবে না, এটা তুমি এই সিস্টেমে করো, বিদ্দলকে বিল আরদে, এই বিদ্দলকে বিল আরদে, জমিনের সাথে ঘর্ষণের মাধ্যমে, জমিনের সাথে ঘর্ষণের মাধ্যমে। তো এটা তরফাইনের কৌল। ও তরফাইনে বলছে দেখি, যদি এই মৌদার যেটা দৃশ্যমান না ফাঁকি, যেটা শুষ্ক হবে, যেটা কি হবে, শুষ্ক হবে, এটা আমাদের জমিনের সাথে ঘর্ষণের মাধ্যমে কি হয়ে যাবে। ওয়াজাহু আবু ইউসুফ, ওয়াজাহু, আর ইমাম আবু ইউসুফ আর একটু, এটা তো আছেই, ইমাম আবু ইউসুফের মতো এটা তো আছেই, তিনি আর একটু বাড়িয়ে বলছেন। সেটা হলো কি, ওয়াজাহু কুরমানি, দলকের মাধ্যমে পবিত্র করা, ঘর্ষণের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে পবিত্র হবে। কিসের মধ্যে? দৃশ্যমান নাফাকি যেটা শুকিয়ে গেছে, এই দৃশ্যমান নাফাকি যেটা শুকিয়ে গেছে। এখন ওয়াজাহু হুরমর্দা দলক, এই হুরমর্দা কি জমিন, এই মাটির সাথে ঘর্ষণের মাধ্যমে পবিত্র হবে, এইটাকে তিনি জায়েজ রেখেছেন। ওয়াজাহু সেটাকে তিনি জায়েজ করার দিয়েছেন। কে জায়েজ করার দিয়েছেন? আবু ইউসুফা, হযরত আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই ঘর্ষণের মাধ্যমে পবিত্রকরণকে জায়েজ রেখেছেন। ফি রতবিহি, ওই জফুন আছে না, জফুন, এই জফুনের খেলাফ হলো রতব। এখানে তো বলছে এখানে তো বলা হয়েছিল জি জরমিন জফিন, এখন হলো জি জরমিন রতবিন, জি জরমিন দৃশ্যমান নাফাকি, এটা শুকিয়ে গেছে, এটা তুমি মাটির সাথে ঘর্ষণের মাধ্যমে কি হয়ে যাবে, দলকের মাধ্যমে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ বলতেছেন সেটা তো আছে, এমন কি নাফাকিটা যদি শুকিয়েও না যায়, খাঁচাও যদি থাকে, এরপরেও ঘর্ষণের মাধ্যমে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, মাটির সাথে ঘর্ষণের মাধ্যমে পবিত্র হয়ে যাবে। তো ধরো ওয়াহফুহু, ওই মুসল্লির মৌজা, এটা পবিত্র হবে আন্দি জরমিন, দৃশ্যমান নাফাকি হতে, জফিন যেটা শুকিয়ে গেছে, বিদ্দলকে ঘর্ষণের মাধ্যমে, বিল আরদে মাটির সাথে, জমিনের সাথে, ওয়াজাহু আর এই দলককে, এই ঘর্ষণকে জায়েজ করা দিয়েছেন আবু ইউসুফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ফি রতবিহি, ওই দৃশ্যমান নাফাকি কাঁচা হওয়ার মধ্যে, ঠিক আছে না। আই ফি রতবিন জি জরমিন, এই দেখো ফি রতবিন, ওই এটা ব্যাখ্যা করতেছে দেরি, আই ফি রতবিন, ও দলকের মাধ্যমে পবিত্র হয়ে যাবে ওই নাফাকির মধ্যে, রতবিন ওই কাঁচা নাফাকির মধ্যে, জি জরমিন যেটা দৃশ্যমান, যেটা দৃশ্যমান, ঠিক আছে। ইদা বালাগা, যখন ঘর্ষণটা কি করবে, বেশি করবে, ও এই ক্ষেত্রে একটু ঘর্ষণ বেশি করতে হবে দেরি। এই শুকনা জিনিসটা তো এমনি তাড়াতাড়ি চলে যাবে, কাঁচা জিনিসটা তো একটু সময়
সময় লাগবে। তো এই জন্য এখানে একটু কি করবে, ঘর্ষণটা একটু বেশি করবে। ঠিক আছে না? খেয়াল করো, ইদা বা লাগা, ইদা বা লাগা, যখন এখানে একটু কি করবে, ওই ঘর্ষণটা একটু কি করবে, বেশি করবে। ঠিক আছে না? ও বিহি ইউফতা, এটার উপরে ফতোয়া দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের হানিফি মাযহাবের ফতোয়া, ইমাম আবু ইউসুফের এই কৌলটাকেও নিয়ে আসবে। তরফাইনের মধ্যে দেখেন ইমাম আবু ইউসুফও আছেন। শুকনার ব্যাপারে ইত্তেফাক, শুকনার ব্যাপারে ইত্তেফাক, খাঁচার ব্যাপারে তরফাইন একটু খেলাপ করছেন, তরফাইন একটু কি করেছেন, কিন্তু আবার পরে তরফাইনও এটার উপর একমত হয়ে এটার উপরেই ফতোয়া, এটার উপরে কি হয়েছে, ও বিহি ইউফতা, এটার উপরে কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। ওয়াম্মা লা জরমা লাহু, ওয়াম্মা এবং ওয়াম্মা ওহা, এই মৌজা ওই গিয়ার উপরেরই আন আছে না, আন দি জরমিন, এটা এরপর আতফরি আন দি, এখানে মা তু বলাই ঠিক করতে না পারলে আমাদের কিন্তু এখানে বিশেষ করে তোমরা এই ইয়ার মধ্যে দেখতেছো রে, কিসের মধ্যে, সরহে বেকায়ার মধ্যে একটা মা তু ফলাই খেয়াল লাগবে, আর একটা তো মোতাল্লেক, এগুলো ঠিক করতে না পারলে অর্থ কিন্তু সদর বদর হয়ে যাবে। তাহলে আবার খেয়াল করো, আম্মা, এটা হলো ওয়াহফুহু আন দি জরমিন আছে না, এই আন দি জরমিনের উপর আতফ। তাহলে ওয়া মুসল্লির মৌজা কি হবে, পবিত্র হবে। আনমা, আনমা ওই নাফাকি হতে, ওই নাফাকি হতে, লা জরমা লাহু, যার জন্য কি নাই, দৃশ্যমান নাই। এই আনমা, আম্মা ওই নাফাকি হতে, তার মৌদাটা পবিত্র হবে ওই নাফাকি হতে, তার মৌদাটা কি হবে, পবিত্র হবে ওই নাফাকি হতে। লা জরমা লাহু, যার জন্য দৃশ্যমান নাই, যেটার জন্য বড়ি নাই, যেটার জন্য বড়ি নাই। বিল গসলে, ধৌতকরণের মাধ্যমে ফাকত, যেটা দৃশ্যমান নই, আমি দৃশ্যমান হলে এটাকে আমি ঘর্ষণ করে করে পরিষ্কার করে ফেলতে পারতেছি, যেটা দেখতেছি না চোখ দিয়ে, এটা ঘর্ষণ কোথায় করবো, এটা শুধুমাত্র ধৌতকরণের মাধ্যমে হবে। ঠিক আছে না? ওয়া মুসল্লির মৌদা পবিত্র হবে, আনমা ওই না পাখি থেকে, লা জরমা লাহু, যার জন্য কি নাই, দৃশ্যমান নাই, যেটার জন্য বড়ি নাই, এইরকম না পাখি থেকে তার মৌদা পবিত্র হবে। বিল গসলে ফাকাত, বিল গসলে ফাকাত, শুধুমাত্র ধৌতকরণের মাধ্যমে। আইয়াত হুরুল খফফু, ইয়াতহুরুল খফফু, ওয়া মৌজা পবিত্র হবে। আনমা ওই নাফাকি থেকে, লা জরমা লাহু, যার জন্য কি নাই, বড়ি নাই। কাল বৌলে, যেমন প্রস্রাব, ওয়া নাহাবিহি, প্রস্রাবের মতো আরো কিছু থাকতে পারে, ওই প্রস্রাবের মতো আরো কিছু থাকতে পারে। ঠিক আছে না? বিল গসলে ফাকত, শুধুমাত্র কি হবে। আচ্ছা, তারপর আসো ওয়ানিল মুনিয়ে বেগসলিহি সাওয়াউন কানা রতাবান আও ইয়াবেসান, ওয়ানিল মুনিয়ে, ওয়ানিল মুনিয়ে বীর্য, এই খেয়াল করো, বীর্য থেকেও পবিত্র হবে, বীর্য থেকেও কি হবে, পবিত্র হবে। আচ্ছা, ওই এটা জ্ঞা ধরবে দিদি, মুসল্লির আমরা কি ধরবো রে, এটা ওয়ানিল মুনিয়ে বীর্য থেকে পবিত্র হবে, এটা হলো ওই তোমার খেয়াল করো, মুসল্লির শরীর হোক, মুসল্লির কাপড় হোক, মুসল্লির শরীর হোক, মুসল্লির কাপড় হোক, কারণ শরীরের মধ্যেও বীর্য, বীর্য লেগে থাকতে পারে, কাপড়ের মধ্যেও বীর্য লেগে থাকতে পারে। এই মকানুহু বলো, মকানুহু বলো, এক কথায় মুসল্লির ওয়া সৌবুহু, বদনুল মুসল্লি ওয়া সৌবুহু ওয়া মকানুহু, অমকানুহু বীর্য মোটা। আচ্ছা, বেগসলিহি সাওয়াউন কানা রতাবান, না এটা মকানের উপর আটফ হবে না। আন নজসিন, এটার উপর আটফ করছে, আটফ লেখছে নি। আচ্ছা, আন নজসিন মুরইন, আন নজসিন, এটার উপর আটফ করো। ওয়ানিল মুনিয়ে, এটার উপর আত্ম করো। ওই আন নজসিন মুরইন, এক কথায় মুসল্লির বদন, মুসল্লির কাপড়, এইগুলো আন নজসিন মুরইনের উপর আত্ম করো। আচ্ছা, ঠিক আছে, আন নজসিন মুরইন দেখছো তো, ঠিক আছে, এটার উপরে হবে। ওয়া আনিল মনিয়ে, ওয়া মুসল্লির শরীর, মুসল্লির কাপড়, এগুলো পবিত্র। তাইও আন এটাকে আবার ওই আন দি জরমিনের উপর নিয়ে যাইও না, তখন অর্থ করতেই পারবে না, কারণ এটার আত্ম হয়ে গেছে ওই ওয়ান নজসিন, ওয়ান, কারণ আত্ম মানে যার উপর আত্ম করবো, এর আগের এবার তো তার সঙ্গে ফিট হবে।
আবার যদি ভুল জায়গায় আত্ম করে দিলি তখন ভুল জায়গার আগের এবারত মা তুফার আগের এবারত এখানে চলে আসবে, তখন অর্থ করতে পারবে না। তখন আমি যদি এটাকে আন দি জন্মিনে নিয়ে যাই তাহলে মনিটা শুধুমাত্র মৌদার সঙ্গে ফিট হয়ে যাবে, অথচ এখানে মনি এটা মৌদার সঙ্গে ফিটেই না, কারণ মৌদার মধ্যে মনি লাগার কোনো তেমন প্রয়োজন নেই। আর মৌদা এটা কাপড়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে লাগলেও। এখানে তো এটা আত্ম হয়েছিল কিসের উপর? ওই যে আন নজসিন তোর এর আগে ইয়াত হুরু বদরুল মুসল্লি ও সৌবুহু ও আমাকানুহু সবগুলো এসে যাচ্ছে না, সবগুলো এসে যাচ্ছে। তাহলে ওয়ানিল মনিয়ে ওয়ানিল ওয়া মুসল্লির শরীর মুসল্লির কাপড় এইগুলো পবিত্র হবে আনিল মনিয়ে বীর্য হতে বেগসলিহি বীর্যকে দৌতকরণের মাধ্যমে সাওয়াউন বরাবর খানা বীর্যটি হোক রতবান বিজা আউ ইয়াবিসান শুষ্ক, ঠিক আছে না? আচ্ছা ওয়া এটা দৌত হবে। আউ খেয়াল করো ওই ওয়ানিল মনিয়ে বেগসলিহি, এই বেগসলির উপর আপনারা আত্ম করেছে আউ ফরকিন আউ ফরকে ইয়াবিসিহি, যদি বীর্য যদি কি হয় সুখ না হয়, ওই বীর্য যদি কি হয় বীর্য যদি সুখ না হোক বিজা হোক ফানি দিয়ে কি হবে পবিত্র হবে। এই বীর্য সুখ না হোক বিজা হোক ফানি দিয়ে কি হবে। আর যদি শুষ্ক হয় তাহলে এরকম ফরক বলা হয়। এই দেখো না কাপড়টাকে নিয়ে এই এটার মধ্যে বীর্য লেগেছে শুকনা, এটাও ঘর্ষণেরই। দলক আর ঘর্ষণ, দলকটা সাধারণত জমিনের সাথে হয় আর ফরকটা সাধারণত হাতে হাতে হয়। এই দেখো এরকম গর্জন করলাম বীর্য পবিত্র হয়ে গেছে যদি সুখ না হয়। যদি কি হয় তাহলে এখন আসো এই ওয়ানিল মনিয়ে এই মুসল্লির শরীর কি হবে পবিত্র হবে বা কাপড় পবিত্র হবে। বেগসলিহি মনি হতে বীর্য হতে বেগসলিহি সেটা দৌতকরণের মাধ্যমে সাওয়াউন বরাবর কানা সেটা হবে রতবান জিজা আউ ইয়াবিসান অথবা কি শুকনা, ঠিক আছে না? আচ্ছা ওই বেগসলিহি বলছে না দৌতকরণের মাধ্যমে আউ ফরকে ইয়াবিসিহি, ওই বেগসলিহির উপর আত্ম করো না আউ ফরকে ইয়াবিসিহি হার মর্দা মনির শুকনোটা ফরক করার মাধ্যমে এই মনির শুষ্ক বীর্যকে গর্ষণের মাধ্যমে ওই শুষ্ক বীর্য গর্জনের মাধ্যমেও কি হবে মুসল্লির শরীর কাপড় বীর্য থেকে পবিত্র হয়ে যাবে। ওই বীর্য থেকে কি বললাম যে আউ ফরকে ইয়াবিসিহি ইয়াবুসুর মানে কি শুষ্ক, ক্ষীর মর্দা মনি বীর্য, তাহলে ফরকুন মানি এই হাতে ঘর্ষণ করা, হাতে কি করা, তাহলে আউ ফরকে ইয়াবিসিহি মুসল্লির শুষ্ক বীর্য এটা থেকে তার শরীর কাপড় এইগুলো ওই ঘর্ষণের মাধ্যমে কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে, ঠিক আছে না? হাদা ইদা কানা রাসুজ করে তাহেরান, ওয়াকিয়াল করো তাহেরান বিআন বালা ওয়ালাম ইয়াতাজাওয়াজিল বৌলু আন রাসে মাখরাজিহি আও, ওয়াকিয়াল করো। আচ্ছা এই যে ঘর্ষণের মাধ্যমে এই যে ঘর্ষণের হাতে ঘর্ষণের মাধ্যমে হাদা এই খেয়াল করো এই যে আমরা ঘর্ষণের মাধ্যমে পবিত্র হবে বীর্যটা হাদা এটা হাদা মানি আত-তাহারাতু বিল ফরক, আত-তাহারাতু এই হাদা মানে কি আত-তাহারাতু বিল ফরক, এই ঘর্ষণের মাধ্যমে এই পবিত্র হওয়াটা, এই ঘর্ষণের মাধ্যমে এই পবিত্র হাদা ঘর্ষণের মাধ্যমে পবিত্র হওয়া এটা ইদা কানা যখন হবে রাসুজ জকরে লিঙ্গের মাথা তহেরান, যখন লিঙ্গের মাথাটি কি হবে পবিত্র হবে, লিঙ্গের মাথা পবিত্র হবে কিরকম বিআন বালা অর্থাৎ সে প্রস্রাব করেছে কিন্তু ওয়ালাম ইয়াতাজাওয়াজ কিন্তু অতিক্রম করেনি আল বৌলু প্রস্রাব আন রাসে মাখরাজিহি বীর্যের মহরজ বা প্রস্রাব বের হওয়া, এখানে মহরজ মানে ওই প্রস্রাবের মহরজ আছে না যেটা দিয়ে প্রস্রাব বের হয়ে দি, তাহলে আন রাসে মাখরাজিহি অথবা খেয়াল করো ওই বীর্যের
এই নির্গত স্থলের মাথা হতে প্রস্রাব অতিক্রম করেনি। আবার খেয়াল করো, এই হাদা, এই ফরকের মাধ্যমে কি হওয়া? ঘর্ষণের মাধ্যমে পবিত্র হওয়া। ইজা কানা, যখন হবে, রাসুজ জকরে, রাসুজ জকরে, জকর মানে ওয়া ইন্দা হুরুজিল, আমার দিকে দিতে ইন্দা হুরুজিল মনি, ইন্দা হুরুজিল মনি। আচ্ছা খেয়াল করো, হাদা ইজা কানা রাসুজ জকরে, ইজা কানা রাসুজ জকরে। আচ্ছা মনি যেটা বের হয়ে, খেয়াল করো, মনি যেটা বের হয়ে শরীরে লেগেছে, শুষ্ক হয়ে গেছে, কথা বোঝা গেছে, শুষ্ক হয়ে গেছে। তো এখন ওই যেই সময় মনি বের হচ্ছে, এই সময় ওই জকরের মাথায়টা, লিঙ্গের মাথায়টা তোয়াহের হইতে হবে, তোয়াহের হইতে হবে। খেয়াল করো, মনি যেটা কাপড়ে লেগেছে বা শরীরে লেগেছে, শুষ্ক হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, তাহলে এইটা ঘর্ষণের মাধ্যমে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তার জন্য একটা শর্ত লাগাইছে রে, যখন বীর্য বের হচ্ছে তখন কিন্তু ওই বীর্যের লিঙ্গের মাথা পবিত্র থাকতে হবে, অর্থাৎ সেখানে কোনো প্রস্রাবের ফোঁড়া থাকতে পারবে না। কারণ প্রস্রাবের ফোঁড়া থাকলে তাহলে বীর্যের সাথে প্রস্রাব লেগে গেছে, তো প্রস্রাব এটাও তো প্রস্রাব এটা তো আর ঘর্ষণের মাধ্যমে কি হয় না? পবিত্র হয় না। এটা আগে বলছে আগে, কিন্তু এখন তো এই বীর্যের সাথে তো প্রস্রাবও জড়িত হয়ে গেছে। এখন কথাটা বুঝতে পারছো? তো ধরো এই আচ্ছা হাদা, এই ঘর্ষণের মাধ্যমে শুকনা বীর্য কি হওয়া? পবিত্র হওয়া। এই ঘর্ষণের মাধ্যমে শুকনা বীর্য পবিত্র হওয়া। ইদা কানা, যখন হবে, রাসুজ জকরে, ওই রাসুজ জকরে, যখন হবে কি? লিঙ্গের মাথা তহেরান, পবিত্র, বিয়ান অর্থাৎ বালা, সে প্রস্রাব করেছে, ওয়ালাম ইয়াতাজাওয়াজিল বৌলু, কিন্তু বৌলটা অতিক্রম করেনি, আনরা আছে মহারাজিহি, আনরা আছে মহারাজিহি, তার বের হওয়ার স্থানের মাথা হতে, তার বের হওয়ার স্থানের মাথা হতে সেটা অতিক্রম করেনি। আউ তাজাওয়াজা, আউ অথবা অতিক্রম করেছে, ওয়াস্তানজা, ওয়া এখানে এভাবেও ধরো, একটা তো এভাবেও ধরতে পারবে। এই মনে করো এই জায়গার মধ্যে আমি প্রস্রাব করছিলাম, আমি প্রস্রাব করছিলাম যে এই জায়গার মধ্যে প্রস্রাব লেগেছে, আবার সেখানে বীর্য এসে লেগেছে, ঠিক আছে না? এই বীর্যটা শুকিয়ে গেছে, তাহলে এইটা ফরক করার মাধ্যমে কি হবে না? পবিত্র হবে না। কেন হবে না? যেহেতু এখানে প্রস্রাব তো আছে, এইটাও আছে, কথা বোঝা গেছে? এটা এভাবে ধরতে পারো, এই নইলে কথাটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে যাবে। তাহলে এখন জিনিসটা মনে হয় আরো ক্লিয়ার হয়েছে। এই যে মনে করো আমার এক জায়গায়, তাহলে আবার সাথে আমার অর্থটা মিলে যাচ্ছে, আমার এক জায়গায় মনে করো প্রস্রাব পড়েছে, লেগেছে, এখানে এসে আবার বীর্য লেগেছে, এখানে এসে আবার বীর্য লেগেছে, তাহলে এখন এই বীর্যটা শুকিয়ে গেছে, এটা আমি ফরক করলে পবিত্র হয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্রস্রাব লেগেছিল, এটার জন্য তো দ্রুত করতে হবে, এটা বলতেছে। তাহলে হাদা, এই খেয়াল করো, এই ঘর্ষণের মাধ্যমে কি হওয়া? শুষ্ক বীর্য পবিত্র হওয়াটা, ইদা কানা, যখন হবে, রাসুজ জকরে, লিঙ্গের মাথা তহেরান, পবিত্র। কিরকম হবে লিঙ্গের মাথা পবিত্র? কিরকম হবে রে? বিয়ান বালা, ওই বিয়ান বালা, লিঙ্গের মাথা পবিত্র হবে কিরকম? এটা বর্ণনা দিচ্ছে, বিয়ান বালা, সে প্রস্রাব করেছে, ওয়ালাম ইয়াতাজাওয়াজিল বৌলু, প্রস্রাবটা অতিক্রম করেনি, আনরা আছে মখরাজিহি, প্রস্রাব বের হওয়ার স্থানের মাথা হতে অতিক্রম করেনি, তাহলে তার অন্য জায়গায় পড়ার কি নাই? সম্ভাবনা নাই। আউ তাজাওয়াজা, অথবা অতিক্রম করে অন্য জায়গায় পড়েছে, কিন্তু ওয়াস্তানজা, সে দৌত করে ফেলেছে, সে দৌত করে, ওয়া এই জায়গায় প্রস্রাব পড়েছিল কিন্তু আমি দৌত করে ফেলছি, যখন পড়ছে তখন দৌত করে ফেলছি, এরপরে সেখানে গিয়ে বীর্য লেগেছে, বীর্যটা শুকিয়ে গেছে, তাহলে ফরক করে ফেললাম, অসুবিধা কি? কথাটা এখন ক্লিয়ার হয়েছে? তো ধরো আউ তাজাওয়াজা, অথবা প্রস্রাব অতিক্রম করে কোনো স্থানে পড়েছে, কিন্তু ওয়াস্তানজা, সে তো সেটা দৌত করে ফেলেছে, ঠিক আছে না? ওয়ালা ফারকা বাইনা সাওবে ওয়াল বদনে ফি জাহিরির রিওয়ায়াত, ওয়ালা ফারকা, ওয়ালা, আচ্ছা খেয়াল করো, এই ফরক করার মাধ্যমে, এই দেখো এইরকম ঘর্ষণের মাধ্যমে, এইরকম ঘর্ষণের মাধ্যমে বীর্য
পবিত্র হওয়া, এটার মধ্যে ওয়ালা ফারকা, কোনো পার্থক্য নাই, বাইনা সৌবে ওয়াল বদন, এটা শরীর এবং কাপড় উভয় ক্ষেত্রে ঘর্ষণের মধ্যে মাধ্যমে পবিত্র হওয়ার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। অর্থাৎ কাপড়ও ঘর্ষণের মাধ্যমে পবিত্র হবে, শরীর হবে, যদি বীর্য যদি শুষ্ক হয়, বীর্য যদি কি হয়, শুষ্ক হয়। তাহলে খেয়াল করো, ওয়ালা ফারকা, ওয়ালা ফারকা, কোনো পার্থক্য নাই, বাইনা সৌবে, এই কাপড়ের মধ্যে, ওয়াল বদনে, ঠিক আছে না? এটা কোন ক্ষেত্রে ফরক নাই, এটা কোন ক্ষেত্রে, ওই ফরকের মাধ্যমে শুষ্ক বীর্য পবিত্র হওয়ার ক্ষেত্রে, ফরকের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে শুষ্ক বীর্য পবিত্র হওয়ার ক্ষেত্রে কাপড় এবং শরীরের মধ্যে কোনো পার্থক্য, এটা কাপড়ে হলেও পবিত্র হবে, শরীরে হলেও পবিত্র হবে, ঠিক আছে না? ফি জাহিরির রিওয়ায়াত, জাহিরের রিওয়ায়াতের বিধান মতে বিয়ান বালা ওয়ালাম ইয়াতাজাওয়াজিল বাউলু, এটা ওয়ালাম ইয়াতাজাওয়াজিল বাউলু, এটা কি হচ্ছে না, হাল হচ্ছে না? বিয়ান বালা, বিয়ান বালা, ঠিক আছে, তাহলেরই এমত অবস্থায় ওয়াইহাল ইয়ারি, এমত অবস্থায় ফসরাবটা অতিক্রম করেনি, আর রাসেমা ফসরাব করেছে কিন্তু ফসরাবের রাস, এই ফসরাবটা অন্য জায়গায় অতিক্রম করেনি, অর্থাৎ যেখানে বর্তমান বীর্য লেগেছে সেখানে ফসরাব নাই, সেখানে ফসরাব নাই, সেই কথা আরই, ঠিক আছে না? হ্যাঁ, হালকা থেকে বিয়ান বালা ওয়ালাম ইয়াতাজাওয়াজিল বৌলু, ওই ওয়া খেয়াল করো, এমত অবস্থায় বৌলটা বৌল থেকে হালেনি, ওই বালা থেকে বালার বৌল থেকে হালেনি, বালার মধ্যে হুয়া আছে না, হুয়া দ্বারা তো সে বুঝাচ্ছে, মানে ওয়া খেয়াল করো না তো বালার, আচ্ছা বালার মধ্যে এই সে ফসরাব করেছে, তো এখন পানি বের হয় নাই, পানি বের হয় নাই, সে ফসরাব করেছে, মফুলের দরকার নাই দিয়ে দিছে, এখানে মফুল নাই, সে ফসরাব করেছে, তো ফসরাব করেছে মানে ফসরাব বের হয় নাই, তো এই ফসরাব এটা বের হয়েছে, এখানে তো বৌল পরে ওয়ালা মেতা জাউদিল বৌলু ফাইল এনে, ওই প্রথম ফেলের মফুলটা দ্বিতীয় ফেলে ফাইল এনে বলে দিয়েছে না, প্রথম ফেলের মফুলটা দ্বিতীয় ফেলে ফাইল এনে বলে দিয়েছে যে বালা সে ফসরাব করেছে, ওয়ালা মেতা জাউদিল বৌলু, এমত অবস্থায় যেই ফসরাবটা করেছিল সেই ফসরাবটা সে করেছে সেটা অতিক্রম করেনি, তো হোক না, এটা তুমি ওই ওয়াকেয়াল করো, এটা হাল আমরা ওই বিয়ান বালা ওয়াকেয়াল করো, আমরা এটা হাল, এটা কি ফাইল থেকে ধরলে অসুবিধা হচ্ছে না, ফাইল থেকে ধরতে অসুবিধা, ফাইলে তো অবস্থা বর্ণনা করতেছে যে উ ফসরাব করেছে কিন্তু উর ফসরাবটা কি করেনি, অতিক্রম করেনি, তো এখানে উও জড়িত নাই, ফাইলও কি জড়িত নাই, নি ফসরাব এটা কে করতেছে, তুমি করতেছো, তো তোমার ফসরাব এটা অতিক্রম করেনি, তো ধরো না দেভাবে করো না, অত তো বুঝতেছো, তুমি তোমার সুবিধা মতো করো না, সমস্যা তো নেই, তো ধরো অত ঠিকঠাক দেবো হয়েছে আমার, তো ধরো বিয়ান, আচ্ছা কই কই ওয়ালা ফারকা, এই ওয়ালা ফারকা, ফরক নাই, বাইনা সৌবে ওয়াল বদনে, এই ওয়ালা ফারকা, ফরক নাই, বাইনা সৌবে ওয়াল বদনে, অর্থাৎ ফরক, এই ফরকের মাধ্যমে শুষ্ক বীর্য পবিত্রকরণের ক্ষেত্রে, পবিত্রকরণের ক্ষেত্রে কাপড় এবং শরীরের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ শরীরের মধ্যেও শুষ্ক বীর্য ঘর্ষণের মাধ্যমে হবে, বদনের মধ্যেও হবে, কাপড়ের মধ্যেও হবে, ফি জাহিরির রিওয়ায়াত, এটা কার মতে, জাহিরের রিওয়ায়াতের বিধান মতে, ও ফি রিওয়ায়াতিল হাসান, ও ফি রিওয়ায়াতিল, আর ইমাম হাসান, এটা হানিফি মাযহাবের ইমাম হাসানের রিওয়ায়াতের মধ্যে, তিনি হলেন আন আবি হানিফাতা, তিনি রিওয়ায়াত করতেছেন কার থেকে, আবু হানিফা, তাহলে এটা হাসান, এটা আবু হানিফা ছাত্ররই, উনার থেকে হাসানে যে রিওয়ায়াত করছেন, তাহলে কৌলটা ইমাম আবু হানিফার, তিনি আবু হানিফা থেকে তিনি বর্ণনা করতেছেন দেন, তাহলে ও ফি রিওয়ায়াতিল হাসান, হাসানের বর্ণনার মধ্যে যে বর্ণনাটা আন আবি হানিফাতা, কার থেকে লা ইয়াথুরুল বদনু, বদন পবিত্র হবে না, বিল ফরক, ওই বদন কি হবে না, ফরকের মাধ্যমে পবিত্র হবে না, ওই কাপড় পবিত্র হবে, এটা শুধু ইমাম আদমের কৌল, এটা ইমাম আদমের কৌল, তবে ওই ফতোয়া হলো, মুক্তাবি কৌল হলো, ওই কাপড়ও পবিত্র হবে, শরীরও পবিত্র, কারণ শরীরের মধ্যে শুকনা হয়ে গেছে, আমি বারো করে যাবে এভাবেই দেখো, এভাবে ঘর্ষণ করে তুলে ফেললাম, তাহলে পবিত্র হয়ে গেছে। আচ্ছা তারপর আসো, সময় কি হয়ে গেছে, আজকে তো পড়া আবার, গতকাল একটু পড়া বেশ পড়াইছিলাম, আজকে তো আবার একটু কম হয়ে গেছে, কত কিছু আসলে দেখো সময়, 3 মিনিট হয়ে গেছে না, আচ্ছা ওইটা ধরতে গেলে ওইটা আমি লাইন পরে ফেলতে পারি তো, ধরো না ওয়া সাইফু
দেড়লাইন করতে করতে তো 2 পৃষ্ঠা হয়ে যাবে। ওয়াস সাইফু তরবারি, এই খেয়াল করো, ওয়াস সাইফু তরবারি, ওয়ানাহাবুহু তরবারির মতো আরো, বিল মসহে মসে দ্বারা কি হয়ে যাবে, ওয়া তরবারির মধ্যে নাফাকি লেগেছে, আমি মসে করলাম, কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। মসে করলাম, কি হয়ে যাবে, এই তরবারির মধ্যে লেগেছে, আমি মসে মানে কি, বিদা হাত মালিশ করা, আনে ওই মসে মানে কি, বিদা হাত মালিশ করা, আমি তরবারির মধ্যে নাফাকি লেগেছে, আমি একটা বিদা হাত মসে করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তাহলে ওয়াস সাইফু ওই পবিত্র, তরবারি পবিত্র হবে, ওয়ানাহাবুহু এবং তার মতো আরো, বিল মসহে মসে দ্বারা, ও ওয়াল বিসাতু বিসাত মানে বিছানা, ওই বিসাতু মানে কি, বিছানা, ওয়াল বিসাতু বিছানা পবিত্র হয়ে যাবে, এই ওয়াল বিসাতু বিছানা পবিত্র হয়ে যাবে, বেজরিল মায়ে আলাইহে পানি প্রবাহিত হওয়া দ্বারা, জরিজুল মানে কি, প্রবাহিত হওয়া, বেজরিল মায়ে পানি প্রবাহিত হওয়া দ্বারা, আলাইহে তার মধ্যে, লাইলাতান এক রাত, ও বিছানা একটা বিছানা ওই বিছানারই এখানে এক রাত পানি সেখানে প্রবাহিত হয়েছে, এক রাত বিছানার মধ্যে পানি ছিল, দেরি যে কোনো কারণে বিছানার মধ্যে কি ছিল, এক রাত পানি ছিল। ও এমন কিছু বিছানা আছে মনে করো যেগুলো তুমি এখান থেকে তুলে দৌত করার কোনো কি নাই, সুযোগ নাই, এইরকম মনে করো ফিট করা কিছু বিছানা, ও আমাদের বিছানাগুলো তো আমরা চাদরটা তুলে ধুয়ে ফেলতে পারতেছি, এইটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে বলতেছে বিছানা যদি এমন হয় যেটা তুমি পৃথক করে দৌত করা সম্ভব নয়, তাহলে এখানে তুমি যদি এখানে কোনো কারণে বা তুমি এখানে এক রাত পানি প্রবাহিত রাখলা, পানি দিয়ে ডুবাই রাখলা, আর মনে করো পানি দিয়ে ডুবাই রাখছো, তাহলে এখন এটা পবিত্র হয়ে যাবে, এরপরে তুমি পানি ফেলে দিয়ে এটা শুকিয়ে যাবে, দেরি এটা কি হয়ে যাবে, শুকিয়ে যাবে, দেরি। ধরো ওয়াস সাইফু তরবারি, ওয়ানাহাবুহু তার মতো আরো, বিল মসহে মসে দ্বারা পবিত্র হবে, ওয়াল বিসাতু এবং বিছানা এটাও পবিত্র হবে, বেজরিল মায়ে পানি প্রবাহিত হওয়া দ্বারা, আলাইহে তার মধ্যে, লাইলাতান, ঠিক আছে না, ওয়াল আরদু ওয়াল আজিরুল আজের মানে ইটের ইট, এটা শব্দ কি আজিরুন না আজরুন, এত তাহাকিকটা একটু করিও তো, ধরো ওয়াল আরদু কি বললাম, জমিন, ওই মাটিয়েরই জমিনেরই, তারপরে ওয়াল আজিরুল মফরুশু ওই যেই ইয়া করো ওই যে ইটগুলো বিছানো হয়েছে তোমার ঘরের মধ্যে, ইট বিছানো হয়েছে না, তোমার ঘরের মধ্যে কি বিছানো হয়েছে, ইট বিছানো হয়েছে, তো একটু মাটি না হওয়ার জন্য ইট আজরুন না, রতে আজুরুন কেমনে হবে, মাতা তো আজুরুন, আচ্ছা ঠিক আছে, আজুরুন, আচ্ছা তাই আমি তাকে করবো, ঠিক আছে, আজুরুন ফরি, ধরো ওয়াল আরদু জমিন, ওয়াল আজুরুল মফরুশ, তাহলে আজুরুন মানে ইট, মফরুশ মানে বিছানু ইট, বিল ইয়াবসে শুকানোর মাধ্যমে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ওয়া এই মাটির মধ্যে এই রাস্তার মধ্যে একজনে মাটি, তোমাদের ঘরে উঠান মাটি বা গড় মাটি, এখানে একজনে ফসরা করে দিছে, ছেলেটাই ফসরা করে দিছে, এগুলো যখন শুকে গেছে তখন কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তাহলে খেয়াল করো, ওয়াল আরদু জমিন, ওয়াল আজুরুল মফরুশ এবং বিছানু ইট, বিল ইয়াবসে শুকানোর মাধ্যমে পবিত্র হয়ে যাবে, শুকানোর মাধ্যমে হবে, ওয়াজিহাবিল আসরে বিল ইয়াবসে ওয়াজিহাবিল আসরে এবং প্রভাব চলে যাওয়ার, দাগ চলে যাওয়ার মাধ্যমে, ওয়া তাহলে জমিন এবং বিছানু ইট, এই জমিন এবং বিছানু ইট এগুলো পবিত্র হবে, বিল ইয়াবসে শুকানোর মাধ্যমে, ওয়াজিহাবিল আসরে দাগ চলে যাওয়ার মাধ্যমে, তবে এটা হবে লিসসালাতে নামাজের জন্য, লা লিত্তায়াম্মুমে। ওয়া এই জমিন একটা তো এক ছেলে ফসলাপ করেছে, শুকিয়ে গেছে, এখানে নামাজ পড়তে পারবে, তবে ওই জায়গা থেকে তয়াম্মুম করতে পারবে না, ওই জায়গা থেকে তয়াম্মুম করতে পারবে না। বড় সুন্দর কথা বলছে। তো ধরো ওয়াল আরদু জমিন, ওয়াল আজুরুল মফরুশ বিছানু ইট, বিল ইয়াবসে শুষ্কের মাধ্যমে পবিত্র হবে, ওয়াজিহাবিল আসরে দাগ চলে যাওয়ার মাধ্যমে, লিসসালাতে নামাজের জন্য, লা লিত্তায়াম্মুম। ঠিক আছে না? আচ্ছা এটা
সলাটা পড়ে ফেলিনি আই অর্থাৎ ইয়াজুদু সলাতু নামাজ জায়েজ হবে আলাইহিমা উভয়ের উপর ওয়ালা ইয়াজুদু তায়াম্মুমু বিহিমা উভয় দ্বারা তায়াম্মুম কি হবে না জায়েজ হবে না ঠিক আছে না বাস মোটামুটি চলতেছে তো হ্যাঁ সব সময়ের জন্য মানে আর জিন্দেগিতে কখনো হবে